আইসিটি বিষয়ের এই সংখ্যাটি 16 ভিত্তিক হেক্সাডেসিমাল সংখ্যা 2B9। এই সংখ্যাটিকে বাইনারি কীভাবে নির্ণয় করব, তাই না? হেক্সাডেসিমাল থেকে বাইনারি করা অনেক সহজ। প্রথমে আমরা একটা কাজ করব, সেটি হচ্ছে এই যে 2B9 এখানে লিখে রাখলাম এবং বি এর দশমিক মান 11, তাই ব্র্যাকেটে 11 লিখে রাখতে পারি, সমস্যা নেই। এবার এইগুলোর সমকক্ষ 4 বিট করে বাইনারি মান লিখব, কারণ হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের কোড। কেন 4 বিটের, তাই না? কারণ হচ্ছে হেক্সাডেসিমালের বেজ হচ্ছে 16 সমান 2 টু দি পাওয়ার 4, 2 পাওয়ার 4 সমান 16। ওই যে পাওয়ার 4, ওই 4 হচ্ছে বিট, সেজন্য হেক্সাডেসিমাল 4 বিটের কোড। তা আমরা একটা কাজ করতে পারি, এগুলোর সমকক্ষ 4 বিট করে বাইনারি মান লেখার জন্য আমরা এখানে একটা কোডের হেল্প নিতে পারি, 8421। এই কোড ধরে আমরা বিসিডি কোড নির্ণয় করতে পারি, তাই না? 1, 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ 8। এই কোড নির্ণয় করতে, এই কোডের উপর ভিত্তি করে আমরা এগুলোর মান নির্ণয় করব। প্রথমে 2-এর মান যদি নির্ণয় করতে চাই, তাহলে দেখতে হবে এখানে 2 আছে কিনা। এই যে 2 সবার শেষে আছে, তো 2 যেখানে আছে সেখানে 1 হবে, বাকিগুলো 0। যেখানে 2 আছে সেখানে 1, বাকিগুলো 0। এটা 2-এর বাইনারি, 2-এর বাইনারি 2-এর নিচে লিখবো, 2-এর 4 বিট বাইনারি। এবার বি এর মান কত হবে? এখন বি এর মান তো 11, তাহলে দেখতে হবে কোনটা কোনটা যোগ করে 11 হয়। 8, 2 আর 1, এই তিনটা যোগ করে 11 হয়। 8 আর 2 10 আর 1 11, তাহলে 8-এর নিচে 1 আর এই 2টার নিচে 1। যে তিনটা যোগ করব তার মান 1, 4 যোগ করার দরকার নেই, 4-এর মান 0। এটা যে বি এর 4 বিট বাইনারি, বি এর নিচে লিখব। এবার 9-এর মান বের করব। 9, এই যে 8 আর 1 যোগ করে 9, তাহলে এইটা আর এইটা যোগ করে 9 হচ্ছে, তাহলে এটার নিচে 1 আর এইটার নিচে 1, 2 প্রান্তে 1, মাঝখানে 0। এটা হচ্ছে 9-এর 4 বিট বাইনারি, 9-এর নিচে লিখব। এবার আমরা এগুলো একসাথে লিখলাম, লিখে বাইনারি মান পেলাম, তাই ভিত্তি হিসাবে 2 লিখেছি। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, এই বাইনারি সংখ্যাটি সর্ববামের যে 0, এই 0 না লিখলেও হয়, তাই এই 0 2টা বাদ দিয়ে লিখছি। এখান থেকে শুরু করেছি এইটুকু, কারণ আমাদের এটা যেহেতু পূর্ণ সংখ্যা, তো পূর্ণ সংখ্যার বাম দিকে 0-এর কোনো মূল্য নাই। তো এইভাবে আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারি মান নির্ণয় করতে পারি, 4 বিট করে বাইনারি মানে রূপান্তর করে। প্রয়োজনে এটার হেল্প নিতে পারি, 8421। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ে সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন, বোর্ড প্রশ্নের সৃজনশীল সমাধান দেখে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে।